বর্তমানে টপ অফ দ্য কান্ট্রি রাসেল ভাইপার, এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আলোচনার ঝড় বইছে। সাপ দেখলে ভয় পায় না এমন লোকের সংখ্যা খুবই কম আছে। দেশব্যাপী রাজত্ব গেড়ে বসতে শুরু করেছে এক সময়ের বিলুপ্ত বিষধর সাপ রাসেল ভাইপার। রাজশাহী এবং এর আশেপাশে ছাড়াও সাপটির খোঁজ মিলেছে বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর, এমনকি ঢাকার আশেপাশেও। এই সাপের অস্তিত্ব মিলেছে প্রায় ২৭টি জেলায়। ২০২৪ সালের জুন পর্যন্ত এই সাপের কামড়ে মারা গেছেন প্রায় ১০ জন। রাসেল ভাইপার সাপ বাংলাদেশে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত। তো স্বাগতম আপনাকে রহস্যঘেরা দুনিয়ার নতুন একটি এপিসোডে। জানা গেছে ১৭২৬ সালের ৬ ফেব্রুয়ারি স্কটল্যান্ডের এডিনবার্গে জন্মগ্রহণ করা সার্জন এবং প্রকৃতিবিদ প্যাট্রিক রাসেলের নাম থেকেই এসেছে রাসেল ভাইপার সাপের নাম। ১৭৮১ সালের পর প্যাট্রিক রাসেল ভারতে এসে এই অঞ্চলের প্রাকৃতিক ইতিহাস অধ্যয়ন শুরু করেন। সে সময় কর্ণাটক ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারা সাপের কামড়ের সমস্যা নিয়ে উদ্বিগ্ন হয়ে বিষধর সাপ শনাক্ত করার উপায় খুঁজতে প্যাট্রিক রাসেলকে নিয়োজিত করেন। তখন তিনি কিং কোবরার পরে যে প্রাণঘাতী সাপটি শনাক্ত করেছিলেন সেটিই হলো বর্তমান সময়ের রাসেল ভাইপার। রাসেল ভাইপারের দেহটা মোটাসোটা, লেজ ছোট ও সরু। একটি প্রাপ্তবয়স্ক সাপের দৈর্ঘ্য প্রায় সাধারণত ১ মিটার। রাসেল ভাইপারের দেহের সর্বোচ্চ দৈর্ঘ্য হয়ে থাকে ১.৮ মিটার পর্যন্ত। এর মাথা খানিকটা চ্যাপ্টা, ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা হয়। রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে দেখা যায়। এটি ভারতের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায়, বিশেষ করে নদিয়া, বর্ধমান, উত্তর ২৪ পরগনা ও বাঁকুড়া জেলার গ্রাম অঞ্চলে ভয়ের অন্যতম কারণ। আগে শুধুমাত্র বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এই সাপ দেখা যেত, যে কারণে এটি বরেন্দ্র অঞ্চলের সাপ বলেও পরিচিত ছিল। রাসেল ভাইপার সাধারণত ঘাস, ঝোপঝাড়, বন, ফসলের ক্ষেত, বিশেষত নিচু জমির ঘাসযুক্ত, উন্মুক্ত ও কিছুটা শুকনো পরিবেশে বাস করে। স্থলভাগে সাপ হলেও এটি জলে দ্রুত গতিতে চলতে পারে, ফলে বর্ষাকালে কচুরিপানার সঙ্গে বহুদূর পর্যন্ত ভেসে নিজের স্থানান্তর ঘটাতে পারে। এরা নিশাচর। এরা খাদ্য হিসেবে ইঁদুর, ছোট পাখি, টিকটিকি ও ব্যাঙ ভক্ষণ করে। বসতবাড়ির আশেপাশে চন্দ্রবোড়ার খাবারের প্রাচুর্যতা বেশি থাকায় খাবারের খোঁজে চন্দ্রবোড়া অনেক সময় লোকালয়ে চলে আসে। রাসেল ভাইপারের বিষ দাঁতের আকার অন্যান্য ভাইপার জাতীয় সাপের তুলনায় ছোট। এরা প্রচণ্ড জোরে হিস হিস শব্দ করতে পারে। চন্দ্রবোড়ার বিষ হেমোটক্সিক, অর্থাৎ এর প্রভাবে লোহিত রক্তকণিকা ধ্বংস হয় ও বিভিন্ন অঙ্গ যেমন ফুসফুস, কিডনি ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত চিকিৎসা নিলে, সময় মতো অ্যান্টিভেনম প্রয়োগ করলে নানা শারীরিক জটিলতার হার বহুলাংশে কমে যায়। চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার কতটা বিষধর সে সম্পর্কে বিশেষজ্ঞরা বলেন, আন্তর্জাতিক রেটিং এর মধ্যে প্রথম সারির ৩০টি সাপের মধ্যেও চন্দ্রবোড়া নেই, বরং এটির অবস্থান আমাদের দেশের গোখরা সাপের পরে। গোখরা সাপ কামড়ালে চিকিৎসা না নিলে গড়ে ৮ ঘন্টা পর ও চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার কামড়ের পর গড়ে ৭২ ঘন্টা বা ৩ দিন পরে রোগীর মৃত্যু হতে পারে। বিশেষজ্ঞদের মতে রোগীর অন্য কোনো অসুস্থতা না থাকলে ৭২ ঘন্টার আগে রোগী সহজে মারা যায় না। সাম্প্রতিককালে বাংলাদেশে এই সাপের কামড়ের পর ১৫ দিন পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড আছে। রাসেল ভাইপারের কামড় খেলে করণীয় কি? যেখানে কামড় খেয়েছেন শরীরে সেই জায়গাটি নড়াচড়া করা যাবে না। পায়ে কামড়ালে বসে পড়তে হবে, হাঁটা যাবে না। হাতে কামড়ালে হাত নড়াচড়া করা যাবে না। হাত পায়ের গিরা নড়াচড়া করলে মাংসপেশির সংকোচনের ফলে বিষ দ্রুত গতিতে রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়তে পারে। আক্রান্ত স্থানটি সাবান দিয়ে আলতোভাবে ধুয়ে ফেলুন অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছে ফেলুন। শরীরে ঘড়ি, অলংকার, তাবিজ থাকলে সাথে সাথে খুলে ফেলুন। আক্রান্ত স্থান কাটবেন না, সুই ফোটাবেন না কিংবা কোনো রকম প্রলেপ বা অন্য কিছু প্রয়োগ করবেন না। সাপে কাটলে ওঝার কাছে যাবেন না। যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান। আতঙ্কিত হবেন না। রাসেল ভাইপারের বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম নিকটস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায়। রাসেল ভাইপার সম্পর্কিত আলোচনা আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।